মাগো, দেখবেন মন্দিরে যিনি পূজারী পূজা করেন, তো পুজো করে তার তো মঙ্গল হয়, কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় গো? না, যিনি একটু একটু করে তিলে তিলে পুজোর জোগাড় করেন, যিনি পুজোর আয়োজন করছেন, বলছে তার মঙ্গল কিন্তু বেশি হয়। আমরা বলছি আমাদের যতটুকু মঙ্গল হবে তার থেকে দ্বিগুণ মঙ্গল হয় কাদের? যাদের অক্লান্ত পরিশ্রমে হরিবাসর। তাই এই হরিবাসরের কমিটির যে সকল সদস্য আছেন, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ মহামহা যজ্ঞের আয়োজন হয়েছে, সেই কমিটির সকল সদস্য সকল বাবাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। সকল ভক্তের চরণ ধুলো মাথায় নিয়ে আস্বাদন করব ভক্তের কথা, ভক্ত বিল্লমঙ্গল চিন্তামণি। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, পতিত পাবন গৌর হরি শ্রীরাম নবদ্বীপে শিবাসের আঙিনায় অবিরত নামে প্রেমে মাতোয়ারা হয়ে থাকেন। চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপে হরিনাম বিতরণ করলেন মা, তিনি কি বলেছিলেন? না, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। নাম তিনি বিলিয়ে দিলেন, দ্বারে দ্বারে তিনি প্রচার করলেন। কিন্তু বাবা, মহাপ্রভু সবাইকে নাম দিয়েছিলেন, কিন্তু মহাপ্রভুর মা শচী ঠাকুরানী তাকে কিন্তু হরিনাম দেয়নি। শচী ঠাকুরানী সারা জীবন কিন্তু সন্তানের জন্য নিমাই নিমাই বলে কেঁদেছিল। কেন? কারণ জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চায়। কথাতে আছে না, পাপ কখনো বাপকে ছাড়ে না। পাপ কখনো বাপকে ছাড়ে না। সে যদি ভগবানের মাও হয় তাকেও ভোগ করতে হবে। এখানে তার প্রমাণ দিল। মহাপ্রভুর মা মানে শচী মাতা, তিনি পাপ করেছিলেন। আর তার পাপটা কি জানেন? তার পাপ এ যুগে নয়, কলিযুগে নয়। শচী ঠাকুরানীর পাপ ছিল ত্রেতা যুগে। যখন রামায়ণ হয়, সেই ত্রেতা যুগে তার পাপ ছিল। কিভাবে জানেন? যখন অযোধ্যার রাজা ঘোষণা করলেন যে আগামীকাল সকালবেলায় রাম রাজা হবে, অযোধ্যার রাজা হবে রামচন্দ্র, তো সবার মনে আনন্দ, কারণ রাম রাজা হবে, রাম রাজা হবে। আর সবার থেকে বেশি আনন্দ কার ছিল জানেন? কৈকেয়ী। যে কৈকেয়ীর জন্য এত কিছু হলো, সেই কৈকেয়ী রামকে বেশি ভালোবাসত। ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। সেই কৈকেয়ী এত আনন্দ, মা 28 রকমের ফুল তুলেছে। কেন? কাল যখন আমার ছেলে রাম রাজা হবে, আমি 28 রকমের ফুল দিয়ে মালা গেঁথে আমি আমার রামের গলায় পরাবো। এত আনন্দ, এত আনন্দ। কিন্তু সেই সময় একজন কানে ভূষ মন্ত্র দিয়েছিল। কে মা? মন্থরা, কৈকেয়ীর দাসী মন্থরা। সে ভূষ মন্ত্র দিয়ে বলেছিল, কিরে কৈকেয়ী, বলি রাম রাজা হবে, তাহলে তোর এত আনন্দ কিসের? বারে, ছেলে রাজা হবে, মায়ের আনন্দ হবে না? আচ্ছা মা, আপনি যদি জানতে পারেন কাল সকালে আপনার ছেলে এমএলএ হবে, এমপি হবে, আপনার আনন্দ হবে না? আনন্দে ঘুম আসবে সেই মায়ের। তাহলে কৈকেয়ীর কি করে ঘুম আসে বলুন তো আনন্দে? মন্থরা তখন বলেছিল, ওরে কথাতেই আছে, পরের ছেলে পরম আনন্দ, যত গোল্লাই যাবে তত আনন্দ। রাম তো নিজের ছেলে নয়, রাম তোর সৎ ছেলে। ভালো যদি চাস তাহলে নিজের ছেলে ভরতের কথাটা চিন্তা কর। মন্থরার কথা শুনে কৈকেয়ী দশরথের কাছে দুটো বর চেয়েছিল না? প্রথম বর কি? আমার ছেলে ভরতকে অযোধ্যার রাজা করতে হবে। আর দ্বিতীয় বর কি? 14 বছরের জন্য রামকে বনবাসে পাঠাতে হবে। মা বাবার কথা রাখতে গিয়ে রাম যখন 14 বছরের জন্য বনবাসে চলে যাচ্ছে, ঠিক সে সময় রামের মা কৌশল্যা, রামের যিনি গর্ভধারিণী মা কৌশল্যা,
এক বাটি দুধ এনেছে। দুধ এনে বলছে, ওরে রাম, একদিন নয়, দুদিন নয়, 14 বছরের জন্য আমি তোকে দেখতে পাবো না। 14 বছরের জন্য মা নিজের সন্তানকে দেখতে পাবে না। এর থেকে বড় যন্ত্রণা আর মায়ের কাছে কি হতে পারে? তুই তো চলে যাচ্ছিস, যাওয়ার আগে এই অভাগিনী মায়ের একটা কথা রাখবি বাবা? বলো মা, কি কথা? চলে যাওয়ার আগে তোর মায়ের হাতে এক বাটি দুধ পান করে যা। রাম যেই না কৌশল্যার হাত থেকে সেই দুধের বাটিটা নিতে যাবে, সেই সময় কইকেই তার মনে এত হিংসা, সেই সময় কারণ তার কানে তো ফুস মন্ত্র দিয়ে দিয়েছে। ভালো মানুষটা খারাপ হয়ে গেল কেন? মন্থরার জন্য পরের কথা শুনলেই ঘরে ঝগড়া হয়। মন্থরা এসে কৌশল্যার হাত থেকে সে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিল। রাম সেদিন কিছু বলল না। কেন মা? যে সয় সেই রয়। চলে গেল বনবাসে। 14 বছর পর রাম যখন বনবাস থেকে অযোধ্যায় ফিরে এসেছে, ফিরে এসে নিজের মাকে প্রণাম করলো না। কাকে প্রণাম করলো জানেন? কইকেয়ীর চরণে আগে ধরেছে। কইকেয়ীর চরণে প্রণাম করে বলছে, মা, 14 বছর পর তোমার মুখটা দেখতে পেলাম, তুমি ভালো আছো তো? ও মা, কইকেয়ী কিন্তু আর লজ্জাতে কথা বলতে পারছে না। কি করে কথা বলবে? যাকে এত হিংসা করে, যে ছেলের এত ক্ষতি করে, সেই মা ছেলের চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। লজ্জায়, ঘৃণায় মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, রাম, তুই কাকে প্রণাম করছিস? আমাকে? আমি তোর প্রণাম নেওয়ার যোগ্য নয়। প্রণাম যদি করতে হয় তোর গর্ভধারিণী মা কৌশল্যাকে কর, কারণ আমি তো সৎ মা। আর যেই না বলেছে সৎ মা, তখন রাম বলছে, মা গো, সন্তান কুসন্তান হতে পারে, মা কখনো কুমাতা হয় না। মা কি কখনো খারাপ হয়? দেখুন, এত খারাপ করার পরেও মাকে সম্মান দিচ্ছে। মাকে তিনি অপমান করতে চান না। তুমি ঠিক বলেছ, তুমি আমার সৎ মা। এই পৃথিবীতে মানুষ দুই রকমের থাকে, একটা অসৎ, একটা সৎ। অসৎ মানে কি? খারাপ। আর সৎ মানে ভালো। তুমি আমার সৎ মা, মানে তুমি তো আমার ভালো মা, তুমি তো আমার জীবনের সৎ। তুমি যদি বনবাসে না পাঠাতে, আমার যে অনেক অসম্পূর্ণ কাজ ছিল, যেগুলো করা হতো না। মাগো, যে যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। আমি যদি অযোধ্যার রাজা হয়ে বসতাম, তাহলে কষ্ট কাকে বলে, যন্ত্রণা কাকে বলে, তা তো বোধহয় জীবনেও জানতে পারতাম না। তোমার জন্য আমার অনেক অভিজ্ঞতা হয়েছে মা, তুমিই আমার জীবনে আসল গুরু। রামের কথা শুনে কই বলে উঠল, ওরে রাম, তুই এত ভালো, তোর মধ্যে এত গুণ, আমি এত হিংসা করলাম, এরপরও তুই আমাকে এত শ্রদ্ধা করছিস, এত ভালোবাসা দিচ্ছিস। তোর মতো সন্তান যদি আমার গর্ভে জন্ম নিত, আমার নারী জন্ম সার্থক হয়ে যেত। রাম বললেন, মা তথাস্তু। তুমি বোধহয় জানো না, যে যথা মাম প্রবর্তন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমায় ভক্তি ভরে, যে ভক্ত আমার কাছে যা চাই আমি তাকে তাই দিই। তুমি যখন চাইছো যে আমার জন্য তোমার গর্ভে জন্ম হয়, তাই হবে, তুমি আমাকে সন্তান রূপে পাবে। কিন্তু মা, তুমি যেমন মা হয়ে আরেক মাকে কাঁদিয়েছো, তুমি যেমন নারী হয়ে আরেক নারীকে কষ্ট দিয়েছো, তুমি যেমন মা হয়ে আরেক মায়ের যন্ত্রণা বুঝলে না মা, তার জন্য তোমাকে এক জন্ম নয়, তার জন্য তোমাকে 3 জন্ম কাঁদতে হবে। সন্তানের জন্য কাঁদবে, যেমনটি কৌশল্যা কেঁদেছে রামের জন্য,
তেমনটি তুমি কাঁদবে তোমার সন্তানের জন্ম। তোমার প্রথম জন্ম হবে মথুরায়, নাম হবে দেবকী। কংসের কারাগারে আমি তোমার গর্ভে অষ্টম গর্ভজাত সন্তান হয়ে জন্ম নেব। সেদিন জন্ম দেবে কিন্তু সন্তানের সুখ পাবে না। হয়েছিল তোমার। তোমার দ্বিতীয় জন্ম হবে উড়িষ্যায়, উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন, তার স্ত্রী হবে তুমি, নাম হবে গুন্ডিচা। পরপর 18টি সন্তান তোমার মরবে। সেদিন ওই 18টা ছেলের জন্য কাঁদবে, সন্তানের জন্য কাঁদবে। তোমার তৃতীয় জন্ম হবে নবদ্বীপে, নাম হবে সচী মাতা। পরপর 8টা মেয়ে জন্ম নেবে আর মরবে। তারপর তোমার একটা বড় ছেলে হবে বিশ্বরূপ, সেও সন্ন্যাসী হয়ে চলে যাবে, তার নাম হবে নিমাই। সেদিন আমি 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে নবদ্বীপ ছেড়ে জগতের মঙ্গলের জন্য চলে যাব। সেদিনও তুমি নিমাই নিমাই বলে কাঁদবে। কেন জানো? কারণ কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ওমা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা কভু মিথ্যা নয়। মাগো যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। মাগো যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগী হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ওমা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। মাগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। তাহলে কাঁদালে কাঁদিতে হয়। সচী মা কেঁদেছিল কেন? কারণ তিনি মা হয়ে আর এক মাকে কাঁদিয়েছিলেন। আমি যদি আপনাকে কাঁদাই, আমি যদি আপনাকে কষ্ট দিই, তাহলে আমার সুখ কি করে হবে মা? আমাকেও তো কাঁদতে হবে। যার জন্য সচী মাকে নিমাই নিমাই বলে কাঁদতে হয়েছিল। বাকি গোটা জগৎবাসী, গোটা পৃথিবীর মাটিতে হরিনাম প্রচার করে মহাপ্রভু নামে প্রেমে ভাসিয়ে দিয়েছিলেন জগৎবাসীকে।